আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আরেক নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি কিছু বাস্তব সম্পন্ন কথা বলে আলোচনা করব, যে বিষয়গুলো কিন্তু নতুন ইউটিউবার অনেক ভুল করে থাকে। অনেক বড় বড় ইউটিউবাররা রয়েছে যারা কিন্তু শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য কিন্তু ভিডিও তৈরি করে থাকে। তারা কিন্তু অডিয়েন্সদের লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে, চ্যানেলটা ডাউনে যাবে নাকি আপে যাবে, এটা কিন্তু দেখে না। শুধুমাত্র তারা কিন্তু ভিউজ পাওয়ার জন্য কিন্তু এগুলো ভিডিওগুলো তৈরি করে থাকে। একই টপিকে কনফিউশন তৈরি করে কিন্তু অডিয়েন্স কিন্তু বোকা বানায়, এবং এই বোকা বানানোর জন্য কিন্তু তারা যারা অডিয়েন্স রয়েছে তারা কিন্তু এগুলো ফলো করে, এবং দেখা যায় যে তারা ইজি সেটিংস ঠিক রয়েছে, সেই সেটিংসগুলো কিন্তু আরও কিন্তু এলোমেলো করে ফেলে এবং গুলিয়ে ফেলে। তো কিছু কিছু ইউটিউবার রয়েছে যারা কিন্তু শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য, আমি নাম উল্লেখ করছি না, কিন্তু শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য কিন্তু অনেক অডিয়েন্স কিন্তু কনফিউশন করে, একই ভিডিও বারবার রিপিট করে, একই ভিডিও বারবার তৈরি করে কিছু ঘুরিয়ে ফিরিয়ে। এই ভিডিওগুলো দেখে কিন্তু অডিয়েন্সটা অনেক কনফিউশন হয়ে যায় যে আমার চ্যানেলটা ডাউনে যাবে নাকি আপে যাবে, কোন বিষয় নিয়ে কাজ করব। সো এইগুলো নিয়ে কিন্তু অবশ্যই আপনার মধ্যে কনফিউশন তৈরি হয়ে যায়। তো এই সকল ভিডিওগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন। এবং ইউটিউবে কিন্তু এমন কোনো সেটিংস নাই যে এই জিনিসটা অন করে দিলাম চ্যানেলটা করে আকাশে উড়বে, এই চ্যানেলটা অন করে দিলে পরে আমার চ্যানেলটা রাতারাতি ভাইরাল হয়ে যাবে, এরকম কোনো সেটিংস নাই। যে সেটিংসগুলো রয়েছে ইউটিউব চ্যানেলের মধ্যে সেগুলো কিন্তু একটা বেসিক কিন্তু একটা সেটিংস ঠিক করতে হয়। যে ইউটিউবে একটা ফিচার্স, এগুলো কিন্তু ভিউজের কোনো অপশন না যেটা চালু করলে আমার ভিউজ একটার মধ্যে 1 মিলিয়ন কমপ্লিট হয়ে যাবে, এরকম না। ইউটিউবে যে সেটিংসগুলো আমরা করে থাকি বা এসইও করে থাকি, এগুলো কিন্তু ইউটিউব একটা ফিচার্স, এগুলো কিন্তু আমরা করলে চ্যানেলটা প্রপারলি সেটিংস করা থাকে। সেটাই হচ্ছে মূল কথা। কিন্তু অনেক ইউটিউবার রয়েছে যা একটা সেটিং নিয়ে কিন্তু 3টা ভিডিও তৈরি করে, 2টা সেটিং নিয়ে কিন্তু 5টা ভিডিও তৈরি করে। তার কারণ তাতে কিন্তু ভিউজ পাওয়ার জন্য এগুলো করে থাকে। সো অবশ্যই কিন্তু আপনাকে বুঝতে হবে কোন ক্রিয়েটরটা শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য ভিডিও তৈরি করে থাকে, কোন ভিডিও দেখলে আমার ক্ষতি হবে, কোন ভিডিওতে দেখে আমার কাজ করলে চ্যানেলটা গ্রো করবে, এগুলো কিন্তু আপনি অবশ্যই বুঝবেন। সো অবশ্যই কোন ক্রিয়েটর লিগ্যাল ভিডিও তৈরি করে, কোন ক্রিয়েটর অডিয়েন্সদের লাভের জন্য ভিডিও তৈরি করে, এগুলো কিন্তু অবশ্যই বুঝতে হবে। কিন্তু আমরা অনেকেই আছি যারা দেখা যায় যে অনেক ক্রিয়েটর রয়েছে তাদেরকে আমরা ফলো করি, কিন্তু তাদের ক্রিয়েটর ভিডিওগুলো ফলো করার কারণে চ্যানেলটায় একই সেটিং বারবার এলোমেলো করে ফেলি, একই সেটিং বারবার অন অফ করে ফেলি। এতে করে কিন্তু চ্যানেলটা কিন্তু আরও ক্ষতির দিকে চলে যায়। সো অবশ্যই আজকের এই ভিডিও একটা সচেতনমূলক একটা ভিডিও তৈরি করতেছি আমার অডিয়েন্সের জন্য, যারা যারা কিছু কিছু চ্যানেল রয়েছে যারা কিন্তু শুধুমাত্র ভিডিওর জন্য ভিডিও তৈরি করে থাকে। একই টপিকে দেখবেন যে বারবার ভিডিও তৈরি করে থাকে। এর মানে হচ্ছে যে সে কিন্তু ভিউজ পাচ্ছে আগের ভিডিওতে, তার জন্য ওই টপিকে কিন্তু আবারও ভিডিও তৈরি করে। এতে করে ভিউজটা আরও গেইন হয়, তার কিন্তু ইনকাম বেশি হয়ে যায়। এটাই হচ্ছে মূল কথা। আজকের এই ভিডিও থেকে বুঝলেন যে কোন ক্রিয়েটরদের আমরা ফলো করব এবং কোন ক্রিয়েটর ফলো করব না। অবশ্যই আপনাকে নিজেই বুঝতে হবে যে কোন ক্রিয়েটরটা আমাদের অডিয়েন্সদের জন্য, লাভের জন্য চ্যানেলটা গ্রো করবে এই সম্পর্কে ভিডিও তৈরি করে থাকে, এবং কোন ক্রিয়েটরগুলো শুধুমাত্র তাদের ভিউজ পাওয়ার জন্য ভিডিওগুলো তৈরি করে থাকে। এগুলো বুঝলে দেখবেন যে আপনার চ্যানেলটা কিন্তু সবসময়ই সঠিক ওয়েতে গ্রো করবে, কোনো প্রকার ডাউনে যাবে না। যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিও কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে এসে বেল আইকনটি অল প্রেস করে আমাদের পরিবার সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং সচেতনমূলক ভিডিওতে।